একাই প্রভু আমার কি করছি সেই সুরধ্বনি গঙ্গার তীরে মধুমাখা হরিনাম করতে করতে ভক্ত শনি প্রেম তরঙ্গে নতুন খেলা খেললেন। সেই খেলার নাম কি? সেই খেলার নাম হচ্ছে ওরে খেলায় বিনোদ খেলা। ওরে খেলায় বিনোদ খেলা, ওরে গোরা বানা মালি, খেলায় বিনোদ খেলা, পুলি নবী হার তোরি ভগত মন্ডলী, ওরে পুলি নবী হার তোরি ভগত মন্ডলী। খেলেছে হরি নামের খেলা, ভক্ত শনে প্রেমে তরঙ্গে খেলেছে হরি নামের খেলা। ও ভক্ত শনে প্রেমে তরঙ্গে খেলেছে হরি নামের খেলা, ভক্ত শনে প্রেমিত রঙ্গে খেলছে হরি নামের খেলা, ভক্ত শনে প্রেমে তরঙ্গে খেলেছে হরি নামের খেলা। ওই ভক্ত শনে প্রেমিত রঙ্গে খেলছে হরি নামের খেলা, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে খেলছে হরি নামের খেলা, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে খেলেছে হরি নামের খেলা। পুলি নবী হার করি ভগত মন্ডলী, পুলি নবী হার করি ভগত মন্ডলী, পুলি নবী হার করি ভগত মন্ডলী। গৌর হরি বল।
তাই কি বললেন, খেলাই বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করি ভক্ত মণ্ডলী। আর কি বললেন, প্রভু খেলেছে হরি নামের খেলা ভক্ত শনে প্রেমে তরঙ্গে ওই সুরধ্বনি গঙ্গার তীরে। বাবা হরি বল। হরি বল। খেলাই বিনোদ খেলা, বিনোদ অর্থ নতুন, তাই তো বাবা। প্রভু আমার নতুন খেলা খেলছে। সেই খেলা কোন খেলা? সেই শ্রীধাম বৃন্দাবনে যমুনার তটে রাখালগণকে সঙ্গে করে প্রভু আমার যেই খেলা খেলেছিল সেই খেলার নাম হচ্ছে বিনোদ খেলা। সেই খেলায় পণ থাকতো, যে দল জয়ী হবে পরাজয়ী জয়ী দলকে এই কাঁধে বহন করে ওই বংশী বটের তলায় নিতে হবে। এই ছিল খেলার পণ। খেলায় দুইটি দল ছিল, একটি হলো আমার কানাইয়ের দল, আর একটি হলো বলরামের দল। কানাইয়ের দলে ছিল শ্রীদাম আদি রাখালগণ, আর বলরামের দলে ছিল সুবল আদি রাখালগণ। এমনই ভাবে সমান খেলোয়াড় নিয়ে খেলা আরম্ভ করেছিল, কিন্তু খেলায় যে কেউ হারে না, আবার যে কেউ জিতে না। এদিকে সুবলের মনে যে বড়ই আশা, আজ ভাই কানাইকে ধরবে। কিন্তু বাবা, এমন সাধ্য কি এই জগতে কারো আছে যে আমার ভাই কানাইকে ধরার মতো ধরবে? এমন সাধ্য যে এই জগতে কারো নাই যে আমার কানাইকে ধরার মতো ধরবে। পরে আবার খেলা আরম্ভ হয়েছে। সুবল বলছে, ভাই কানাই, ও ভাই কানাই, আজ আমি তোকে ধরবো রে ভাই, আজ যে আমি তোকে ধরবো। কানাই বলছে, সুবল, ও সুবল, তুই তো আমায় ধরতে পারবি না রে ভাই। সুবল বলছে, ভাই রে, ও ভাই কানাই, অমন করে বলিস না রে ভাই। ও ভাই, আমার যে বহুদিনের আশা মনে রে ভাই, যে আমি তোকে ধরার মতো ধরবো রে ভাই, অমন করে বলিস না। এই কথা বলার পর কানাই গিয়েছে সুবলকে ছুতে। আর অমনি সুবল কানাইকে জড়ায় ধরেছে, কানাইকে জড়ায় ধরেছে। আর জড়ায় ধরে মনে মনে ভাবছে, ওর কোথায় ধরবো? ওর দুটি হাতে ধরবো না, তাহলেও তো আমি ওকে ধরতে পারবো না। ওর মাথা ধরবো না, তাহলেও তো ধরতে পারবো না। ওর কোমর ধরবো না, তাহলে তো ভাই কানাইকে আমি ধরতে পারবো না। তবে ওর কোথায় ধরবো? সুবল তখন দিশেহারা হই ভাই কানাইকে জিজ্ঞাসা করছে, ভাই রে,
ও ভাই কানাই, তুই বলে দে রে ভাই, যে তোর কথাই ধরলে তোকে জনমের মতো পাওয়া যায় রে ভাই। আমি তো তোর ধরার সন্ধান জানি না, যে কথাই কিভাবে ধরলে তোকে পাওয়া যায় রে ভাই। কিন্তু ভগবান কি কখনো বলে ভক্ত তুমি আমাকে এই কৌশলে ধরো ভক্ত, এই কৌশলে ধরলে তুমি আমায় ধরতে পারবে? বলে না। কেননা ভগবান ভক্তির পরীক্ষা নিয়ে থাকে, যে আমার ভক্ত আজও আমায় ধরার কৌশল জানে কিনা। কানাই তো কিছু বলছে না, কানাই তো কিছু বলল না। তখন সুবল বলছে ভাই কানাই, তুই কিছু বলবি না? তবে বেশ, এই আমি তোকে ধরলেম রে ভাই। এই বলে সুবল কানাইয়ের যুগল চরণ জড়ায় ধরেছে ভাই। কানাই যেতে পারলো না বাবা, ভক্ত ধরেছে ভগবানের চরণ। আর কি ভগবান যেতে পারে, আর যে ভগবান যেতে পারলো না। সুবল বলছে ভাই কানাই, ও ভাই কানাই, আজ তো আমি খেলায় জয়ী হয়েছি ভাই, তাই না? আর তুই খেলায় হেরেছিস। তবে ভাই, তুই তোর কাঁধে বহন করে ওই বংশী বটের তলায় নিবি না ভাই? কানাই বলছে ওরে প্রাণের ভক্ত শুভ, ওরে প্রাণের ভক্ত শুভ, আমি যে বহুদিন ধরে আশা করে বসে আছি রে ভাই, যে তোর মতো ভক্তকে আমার এই বক্ষে জড়ায় ধরে আমার তাপিত প্রাণে শীতল করবো রে ভাই। ও ভাই সুবল, আর কেন দূরে দাঁড়াই আছিস রে ভাই? ভক্ত রে, আর কেন দূরে দাঁড়াই আছিস? ওরে ভক্ত, একবার আয় ভক্ত, আমার বক্ষে বলে আয় ভক্ত, আমার বক্ষে বক্ষে আয় রে, একবার আয় ভাগিত আমার বক্ষে, আমার বক্ষে আয় রে, হে
হরি বল হরি বল। ওরে শীতল করি একবার আয় ভক্ত আমার বক্ষে বক্ষে আয় রে আমার তাপিদি পারা আমি শীতল শীতল করি একবার আয় ভগিত আমার বক্ষে আমার বক্ষে আয় রে হে আমার তপিত ওরে শীতল একবার আয় ভক্ত আমার পক্ষে বক্ষে আয় আমার আর কি ভাগ্যে আরে হয় কি না হয় একবার আয় ভগিত আমার বক্ষে আমার বক্ষে আয় রে আমার তাপিত কি ভাগ্যে ওরে হয় কি না হয় একবার আয় ভগিত আমার বক্ষে আমার বক্ষে আয় রে হে ভক্তরে আর কেন দূরে দাঁড়াই আছিস রে ভক্ত? ওরে ভক্ত, আমার যে বহু দিনের আশা মনের ভক্ত, হরি বল, যে তোর মতো ভক্তকে আমি আমার বক্ষে জড়ায় ধরে আমার তাপিত প্রাণ শীতল করব রে ভক্ত। ভক্ত রে, আর কেন তুই দূরে দাঁড়ায় আছিস? ভগবান
পাওয়ার জন্য, নিজ বক্ষে পাওয়ার জন্য কাঁদছে বাবা। এই যে আমাদের ভগবান, এই ভগবানের পদের স্পর্শে কাষ্ঠের তরি স্বর্ণে পরিণত হয়ে যায়। আবার কি হয়, পাথর মানবী হয়ে যায়। চৈতন্য সরিতা মিত্র বললেন, সমাশ্রিত যৌবদ বল্লভ মহত্পত যস্য মুরারি ভবন্নপতি যস্য পরম পরম পদ নট্য। যার পদের আশ্রয় নিলে ওই ভব নদী পারাপারের ভয় থাকে না, যার পদের স্পর্শে কাষ্ঠের তরি স্বর্ণে পরিণত হয়ে যায়। আপনারা সকলেই জানেন তাই না, যে ত্রেতা যুগে রাম অবতারে অহল্যা পাষাণী মানবী হয়েছে। প্রভু রামচন্দ্র, লক্ষণ আর ঋষি বিশ্বামিত্র এই তিনজন যাচ্ছিলেন ওই মিথিলার দিকে। হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের মাঝে রাস্তার উপরে একটি পাথর পড়ে আছে, কিন্তু মানুষের মতো দেখতে তাকে, শুধু প্রাণ পাখিটাই তার না। মানুষের মতো দেখতে বাবা, কিন্তু এই প্রাণ পাখিটা না। রাম কি জানে না উনি কে? জানে। তবু গুরুদেবকে জিজ্ঞাসা করছে, গুরুদেব, রাস্তার উপরে মানুষের মতো একটি পাথর পড়ে আছে, উনি কে গুরুদেব? গুরুদেব বলছে, রাম, ও হচ্ছে অহল্যা, গৌতম মুনির পত্নী অহল্যা। আজকে ইন্দ্রদেবের জন্য অভিশাপে পাষাণ হয়ে আছে। রাম বলছে, গুরুদেব, উনি কি কোনোদিন উদ্ধার পাবে না? এই যে ত্রেতা যুগে রাম বাবা, আমরা সকলেই জানি যে সত্যের পরে ত্রেতা, তারপর দাপর, আর তারপরে কলি, তাই না? কিন্তু যুগটা কিন্তু এইভাবে ছিল না। যুগটা ছিল সত্যের পরে দাপর, তারপর ত্রেতা, তারপরে কলি। যুগটা পরিবর্তন হলো কিভাবে? রাম বলছে, প্রভু গুরুদেব, উনি কি উদ্ধার হবে না? বলছে, হবে রাম। এই যে ত্রেতা যুগে তুমি রাম হয়ে এসেছো, সবাই বলে ত্রেতা যুগে রাম অবতারে অহল্যা নাকি পাষাণী থেকে মানবী হবে। এখন অহল্যার পুত্র হচ্ছে সদানন্দ। সদানন্দ জানতে পারলে তার পিতা তার মাতাকে অভিশাপ দিয়েছে, তাই সদানন্দ মাকে উদ্ধার করবার জন্য যোগমাতার ধ্যান করলে, আর যোগমাতা সন্তুষ্ট হয়ে বলেছিল, সদানন্দ, সদানন্দ, বলো তুমি আমার কাছে কি চাও? সদানন্দ বলছে, মা, মাগো, তুমি তো একজন মা, আর আজকে আমার মা কত কষ্ট করছে, কত যন্ত্রণায় আছে।
আমি তপস্যা করেছি কেন জানো? তোমার কাছে একটি বর চাইবো বলে। মাগো, সত্যের পরে যে দাপর, তেতাযুগ আসতে তো অনেক দিন বাকি। আর এতদিন ভরে আমার মা কষ্ট পাবে, যন্ত্রণা পাবে। তাই মাগো, তুমি কৃপা করে সত্যের পরে দাপর যুগ না পাঠাই, সত্যের পরে তেতাযুগ পাঠাই দাও মা। আর জগমাতা সন্তুষ্ট হয়ে তাহাই করেছিলেন। সত্যের পরে তেতা, তারপরে দাপন, আর তারপরে কলি। রাম বলছে, গুরুদেব উনি কি উদ্ধার পাবে না? গুরুদেব বলছে, রাম পাবে, তবে কেমন করে জানো? তোমার শরণ যদি অহল্যার অঙ্গে স্পর্শ করো, তোমার শরণের পরশ পেয়ে ওই দুঃখিনী অহল্যা পাষাণী থেকে মানবী হতে পারে। কিন্তু রাম কি বলেছিল জানেন? গুরুদেব, ও হচ্ছে অহল্যা, ও হচ্ছে গৌতম মুনির পত্নী অহল্যা, আর আমি হচ্ছি ক্ষত্রিয়। আর আমি একজন ক্ষত্রিয় হয়ে একজন ব্রাহ্মণ পত্নীর অঙ্গে চরণ দিব কেমন করে? গুরুদেব, আমার যে অপরাধ হবে, মহাপাপ হবে গুরুদেব, আমি চরণ দিতে পারবো না, আমি অপরাধ করতে পারবো না। গুরুদেব বলছে, রাম তাহলে তুমি একটি কাজ করো, ওই পাথরের চারদিক দিয়ে তুমি প্রদক্ষিণ করো, আর তোমার চরণের ধুলি উড়ে গিয়ে যদি দক্ষিণী অহল্যার অঙ্গে লাগে, তবে সে উদ্ধার পাবে। সত্য সত্য ওই পাথরের চারদিক দিয়ে প্রদক্ষিণ করছে, কিন্তু পাথরে পা দিবে না। গুরুদেব কি করেছে? পবন দেবকে আহ্বান করেছে। পবন মানে বাতাস, আর বাতাসের প্রবল গতিতে রামচন্দ্র আমার ঘুরতে ঘুরতে অহল্যার অঙ্গে পড়েছে। হরি বল। আর অমনি চরণটা পরশ পেয়েছে, আর যেই না পরশ পেয়েছে, অহল্যা আমার পাষাণী থেকে মানবী হয়েছে। আর মানবী হয়ে কি করেছে জানেন? মাথা নত করে, হাত জোর করে নয়ন জলে নিজ বক্ষ ভাষায় কাঁদছে। রাম বলছে, মা তুমি কাঁদছো কেন? এতদিন তো তুমি পাষাণ হয়েছিলে, এবার তো উদ্ধার হয়েছে, তবে কাঁদছো কেন? বলো মা, তুমি আমার কাছে কি চাও? বলছে, দয়াময় যদি দিতে হয় তবে আবার তুমি আমায় পাষাণে পরিণত করে দাও। রাম বলছে, মা কেন? আপনি তো এতদিন পাষাণ হয়েছিলেন, তবে আজকে আবার কেন পাষাণ হতে চাইছেন? অহল্যা বলছে, প্রভু দয়াময়, আমি পাষাণ হয়েছিলাম বলেই তো তুমি আমার কাছে এসেছিলে প্রভু। আমি যদি আবার পাষাণ হয়ে যাই, তুমি আবার ছুটে আসবে আমার কাছে।
আমি যতবার পাষাণ হয়ে যাব তুমি ততবারই ছুটে আসবে আমার কাছে, আর ততবারই তোমার রাঙারা তুল চরণ পাবো আমার বক্ষের মাঝে। হরিবল। অহল্যাকে কৃপা করে রামচন্দ্র চলে যাচ্ছে। অযোধ্যা নগরীর সকলেই জানতে পারলি যে রাম সাধারণ কেউ নয়, তার চরণের পরশ পেয়ে একটা পাথর নাকি মানুষ হয়েছে। এদিকে মাধব পাটনির স্ত্রী স্বামীকে ডেকে ডেকে বলছে, স্বামী ও স্বামী, শুনেছ তুমি অযোধ্যার রাজা দশরথ তার পুত্র রাম সে নাকি সাধারণ কেউ নয়, তার চরণের পরশ পেয়ে একটা পাথর নাকি মানুষ হয়েছে। স্বামী ও স্বামী, তুমি তো দিনে কত মানুষকে পার করো নৌকায় করে। স্বামী, আজ থেকে তুমি যাকে পার করবে তার পরিচয় জেনে তারপরে তাকে পার করে দিও। বলছে কেন? বলছে স্বামী, রাম হলে তুমি যেন তাকে পার করো না। স্বামী, তুমি যেন তাকে পার করো না। বলছে কেন? বলছে স্বামী, আমরা তো খুবই দরিদ্র, এই ভাঙা কাষ্ঠের নৌকা ছাড়া যে আর কিছু না। যদি রামের পরশ পেয়ে এই ভাঙা কাষ্ঠের নৌকা যদি মানুষ হয়ে যায়, তবে তুমি জীবিকা নির্বাহ করবে কি দিয়ে স্বামী? আমাদের যে এই কাষ্ঠের নৌকা ছাড়া আর কিছুই না। বাবা, স্ত্রীর কথা মতো যাকে পার করে তার পরিচয় জেনে তারপরে তাকে পার করে। আজকে ঋষি বিশ্বামিত্র এসে ডাক দিয়েছে, মাধব মাধব, আমরা তিনজন এসেছি মাধব, আমাদের তুমি পার করে দাও না মাধব। মাধব বলছে, মণিবর, আমি তো তোমাকে চিনি, তুমি ঋষি বিশ্বামিত্র, কিন্তু তোমার সঙ্গে যে দুইজন বালক, ওই বালক দুইজন কে মণিবর? বলছে মাধব, অযোধ্যার রাজা দশরথ তার কথা শুনেছিস? বলছে হ্যাঁ শুনেছি। বলছে তার পুত্র রাম আমার ডান পাশে দাঁড়াই আছে, আর রামেরই ছোট ভাই লক্ষণ আমার বাম পাশে দাঁড়াই আছে। মাধব শুনে চমকে উঠেছে, এই সেই রাম, এই সেই প্রভু রামচন্দ্র। মানুষটাকে দেখতে এত সুন্দর, না জানি তার চরণে কত গুণ আছে, না জানি তার চরণের কি মহিমা, যাকে দেখতে কিনা এত সুন্দর। মাধব বলছে, মণিবর, আমি তোমায় পার করে দিব, লক্ষণকেও পার করে দিব, কিন্তু মণিবর, আমি যে প্রভু রামকে পার করে দেব না। প্রভু বলছে, মাধব, তুই সকলকে পার করে দিবি, কিন্তু আমায় পার করবি না কেন? বলছে না, আমি শুনেছি তোমার চরণের পরশ পেয়ে একটা পাথর নাকি মানুষ হয়ে গেছে। প্রভু গো,
আমি তো খুব দরিদ্র, ভাঙা কাষ্ঠের নৌকা ছাড়া যে আর কিছুই নাই। আমি যে দিন ভিখারি কাঙাল, এই কাষ্ঠের নৌকা ছাড়া তো আর কিছু না। তাই আমি তোমায় পার করব না। প্রভু আমার নয়নের জলে কেঁদে বলছে, মাধব তুই আমায় সত্যই পার করবি না মাধব। মাধব বলছে, প্রভু ঠিক আছে, এসেছো যখন পার করে দিব, কিন্তু একটি শর্ত আছে। প্রভু বলছে, কি শর্ত মাধব? বলছে, প্রভু গো, যত দোষ তো তোমার ওই চরণের, তুমি কথা দাও তোমার চরণ খানা আমার নৌকায় তুমি পরশ করবে। প্রভু বলছে, মাধব রে তুই কি বলছিস? আমি চরণ যদি নৌকায় পরশ না করি, কেমন করে নৌকায় উঠে পার হব মাধব? বলছে, কেন প্রভু? এখনো তো এই কাঙাল ভক্ত তোমার জন্য রয়েছে প্রভু। হরি বল। আমি নিজে তোমায় ধরে পার করে দেব প্রভু। হরি বল। আর যেই না মাধব ভগবানকে কুলে তুলে নিয়েছে, ভক্ত আর ভগবানের পরশ পেয়ে মাধবের নয়ন নদীতে যে আর ভাত মানছে না, আর যে বাদ মানছে না, প্রভুকে নিয়ে নৌকায় বসিয়ে দিয়েছি, আর ওই চরণ দুখানা গঙ্গার জলে ভাসাই দিয়েছি। প্রভু আমার মনে মনে ভাবছে, আমার প্রভু ভক্তের এতই বিশ্বাস আমার চরণের প্রতি, যাবার বেলায় আমার ভক্ত কি যে আমায় কিছু দিতে হবে। বাবা যাবার কালে প্রভুর বাম চরণ খানা নৌকায় পরশ করে চলে যাচ্ছে। কিছু দূর চলে গেল, হঠাৎ মাধব দেখতে পেল তার কাষ্ঠের নৌকায় আগুন ধরেছে। বোকা তো কিছু বোঝে না বাবা, কাষ্ঠের নৌকা সোনা হয়েছে, চকচক করছে, ঝলমল করছে। আর তিনি ভাবলো আমার নৌকায় বুঝি আগুন ধরে গেছে। অমনি ছুটতে ছুটতে চলেছে প্রভুর কাছে। দয়াময়, দয়াময়, তুমি কি করলে প্রভু? তুমি তো জানো এই ভাঙা কাষ্ঠের নৌকা ছাড়া যে আমার কিছুই নাই প্রভু। তুমি কি জানো না প্রভু, আমি যে দিনে ভিখারি কাঙাল, এই কাষ্ঠের নৌকা ছাড়া যে আমার কিছু নাই। জানা সত্ত্বেও কেন তুমি নৌকায় পরশ দিলে প্রভু? একবার এসে দেখে যাও প্রভু, আমার কাষ্ঠের নৌকা যে আর নৌকা নয় প্রভু। আমার নৌকায় আগুন ধরেছে প্রভু। কেন তুমি এমন করলে প্রভু? আমার যে সর্বস্ব শেষ হয়ে গেল প্রভু, আর যে কিছুই না। প্রভু বলছে, মাধব রে, ও
হরি বল হরি বল। ও মাধব, তুই তো দিন ভিখারি কাঙাল রে মাধব, তুই তো দরিদ্র, তোর তো অনেক কষ্ট অনেক অভাব রে মাধব। তাই আমি যাবার বেলায় আমি তোকে একটি সোনার নৌকা দিয়ে গেলাম রে মাধব। ও মাধব, তোর আর কোনো কষ্ট থাকবে না মাধব, তোর আর কোনো অভাব থাকবে না।